হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির রংপুরের মাহিগঞ্জে আগমনের কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একজন মহান আল্লাহওয়ালার কাহিনী, যার নামের সঙ্গে জড়িয়ে আছে রংপুরের মাহিগঞ্জ এলাকার বহু পুরনো স্মৃতি, মানুষের ভালোবাসা এবং অসংখ্য লোককথা। তিনি হলেন হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার জীবন ও আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মুখে মুখে চলে আসা নানা কাহিনী রয়েছে। তবে শুরুতেই একটি কথা মনে রাখা জরুরি, এই কাহিনীর কিছু অংশ ঐতিহাসিকভাবে প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল, আবার কিছু অংশ স্থানীয় লোকবিশ্বাস ও জনশ্রুতি। তাই আমরা দুটিকে আলাদা রেখেই গল্পটি শোনাব। জনশ্রুতি অনুযায়ী হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন আল্লাহভীরু ও সাধক ব্যক্তি। ইসলামের শিক্ষা, মানুষের কল্যাণ এবং আল্লাহর পথে মানুষকে আহ্বান করার উদ্দেশ্যে তিনি দীর্ঘ পথ পাড়ি দেন। মধ্য এশিয়ার বুখারী অঞ্চল থেকে তার যাত্রার কথা স্থানীয় ঐতিহ্যে পাওয়া যায়। সেই সময়কার যাত্রা আজকের মতো সহজ ছিল না। দুর্গম পথ, নদী, বন, জঙ্গল সব কিছু অতিক্রম করেই একজন পথিককে এগিয়ে যেতে হতো। কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে পথের কষ্ট বড় কথা নয়। তার লক্ষ্য ছিল আল্লাহ সন্তুষ্টি এবং মানুষের মাঝে দিনের কথা পৌঁছে দেওয়া। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি এসে পৌঁছান বর্তমান রংপুরের মাহিগঞ্জ এলাকায়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি যে জলযানে করে এই অঞ্চলে এসেছিলেন, সেটি ছিল দেখতে অনেকটা মাছের মতো। কোনো কোনো প্রচলিত বর্ণনায় এই জলযানকে বলা হয় মাহি সাওয়ার, অর্থাৎ মাহি শব্দের অর্থ মাছ আর সাওয়ার অর্থ আরোহী। স্থানীয় লোককথায় বলা হয় এই অদ্ভুত আকৃতির জলযানটি দেখতে মাছের মতো হওয়ায় মানুষ সেটিকে মাহি সাওয়ার নামে ডাকতে শুরু করে। আর এই মাহি সাওয়ারকে ঘিরেই পরবর্তীতে এলাকার নাম মাহিগঞ্জ হওয়ার একটি প্রচলিত কাহিনী রয়েছে। এই কাহিনীর সঙ্গে আরও একজন মানুষের নাম স্থানীয়ভাবে বিশেষভাবে উচ্চারিত হয়। তিনি হলেন আমানুল্লাহ কবিরাজ। জনশ্রুতি অনুযায়ী আমানুল্লাহ কবিরাজ ছিলেন এই অঞ্চলের একজন সুপরিচিত ব্যক্তি। হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির আগমন এবং তার সঙ্গে সম্পর্কিত নানা ঘটনা স্থানীয় মানুষের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। আমানুল্লাহ কবিরাজের নামও সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় পরিচয় ছিল মানুষের প্রতি তার ভালোবাসা এবং আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস। তিনি মানুষকে শুধু কথার মাধ্যমে নয়, নিজের চরিত্র ও আচরণের মাধ্যমেও শিক্ষা দিয়েছেন। এমনটাই স্থানীয় ঐতিহ্য বর্ণিত হয়। গরিব মানুষের পাশে দাঁড়ানো, অসহায়কে সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে সতর্ক করা এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, এসব ছিল তার জীবনাদর্শের গুরুত্বপূর্ণ অংশ বলে তার অনুসারীরা বিশ্বাস করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো। কেউ আসতো দোয়ার জন্য, কেউ আসতো আধ্যাত্মিক পরামর্শের জন্য, আবার কেউ আসতো তার জীবন ও শিক্ষা সম্পর্কে জানতে। সময় চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু কিছু মানুষ তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির নামও তেমনভাবে স্থানীয় মানুষের স্মৃতিতে বেঁচে আছে। মাহিগঞ্জের মাটিতে তার স্মৃতি আজও মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাকে ঘিরে প্রচলিত গল্পগুলো শুধু একটি ব্যক্তির কাহিনী নয়, এগুলো রংপুর অঞ্চলের বহু পুরনো লোক ঐতিহ্য, ধর্মীয় আবেগ এবং মানুষের বিশ্বাসের একটি অংশ। একজন মানুষ যত দূর থেকে আসুন না কেন, তার আসল পরিচয় তার চরিত্রে। আল্লাহর প্রতি বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং সত্যের পথে চলা, এসবই একজন মুমিনের সৌন্দর্য। হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির কাহিনী শুনে শুধু অলৌকিক গল্পের দিকে তাকিয়ে না থেকে আমাদের উচিত তার সঙ্গে সম্পর্কিত আল্লাহ ভীতি, মানুষ সেবা
ও উত্তম চরিত্রের শিক্ষাগুলো নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বান্দাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবন ও মাহিগঞ্জে তার আগমন সম্পর্কে স্থানীয়ভাবে প্রচলিত এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।